আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে একটা বিষয়ে আলাপ না করে পারলাম না, তা হলো যে এই যে আমাদের ছাত্র ভাইয়েরা দেশের পরিবর্তনের জন্য অনেক কিছু করলো, জীবন দিল, জড়াইল রাস্তাঘাটে। তো আলহামদুলিল্লাহ স্বৈরাচার থেকে দেশ মুক্তি পাইল। এখন দেশ যখন, আপনারা তো সবাই জানেন যে পুলিশ সবাই কর্মবিরতি দিচ্ছে, তারপর আপনার প্রশাসনিকের ভিতরে কিছু একটা সমস্যা আছে। যেহেতু দেশে প্রশাসন, পুলিশ বাইরেও দেশ সবসময় নিরাপত্তা রাখে, যেহেতু তারা কর্মবিরতি দিচ্ছে, সেই জায়গায় দেশে একটু ডাকাত এগুলো উৎপাদ বাড়বে। অনেকে বলতেছেন যে এটা স্বাধীনতা, এটা স্বাধীনতা, এটা স্বাধীনতা। আচ্ছা ভাই, স্বাধীনতা দোষটা করছেন? স্বাধীনতাতে কোনো দোষ করেন না। স্বৈরাচার দেশেতে হটাইছে। আপনার বাক স্বাধীনতা ইনশাআল্লাহ পাইবেন। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন, আপনি রাজনৈতিকভাবে কথা বলতে পারবেন, আপনি নিজের স্বাধীনতা মত প্রকাশ করতে পারবেন, তাই না? এতদিন তো তাও পারেন না। এই যারা স্বাধীনতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেন বা যারা ব্যঙ্গ করতেছেন যে এই জন্য স্বাধীনতা হয়েছে, এই সে সবে শুরু হয়েছে চুরি ডাকাতি এগুলা। আচ্ছা, এই যে কালকে রাত্রে যারাই এইগুলা বলছে বা ব্যঙ্গ করছে, ঠিক আছে। আচ্ছা, 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে তখনের ইতিহাস জানিয়ে দেখেন যে আসলে তখন দেশ আরও খারাপ অবস্থা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী আমাদের পাশে আছে, তারা ইমিডিয়েটলি অ্যাকশন নিতেছে। আপনাদের এটুক ধৈর্য হয় না যে আপনারা, ঠিক আছে, যখন দেশে একটা লড়বড় অবস্থা, এখন সরকার নাই, আপনারা রাস্তায় থাকেন, আপনারা সেনাবাহিনীকে ইনফরমেশন দেন, কাইন্ডলি খবর জানান, তারা তো অ্যাকশন নিতেছে, তাই না? তা আপনারা শুধু কেন ভাই স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করতেছেন? আমার বুঝে আসেন। আপনারা হয়েছেন সুবিধা পার্টি, কিছু লোক বাংলাদেশে আছেন সুবিধা পার্টি, যে আপনারা এইখানেও আপনাদের ফাঁসা দেন, ওইখানেও আপনাদের ফাঁসা দেন, কিছু বুঝছেন? তো আপনাদের অবস্থা হয়েছে এরকম। তো দেশে এই যে কারা ডাকাতি করে, কারা চুরি করে, আপনারা খবর নিয়ে দেখেন। রাস্তাঘাটে টোকাই এরা তো আর বিএনপি, জামাত বা ছাত্র সংগঠনের কেউ না, এগুলো হচ্ছে টোকাই। আর এগুলো দেশের জীবনে ভালো হয় না। এরা খায় গাঁজা, এরা খায় মদ, এরা খায় সিগারেট, এরা খায় হিরোইন, এগুলা খায়। এই যে কালকে সেনাবাহিনী যেই লোকগুলো ধরলো, আমার মনে হয় না যে একটা সুস্থ ফ্যামিলির ফলাফল আর একটা সুস্থ মস্তিষ্কের ফলাফল। এরা তো দেশের ধ্বংস চায়। আপনারা এরা ধৈর্য দেন, আপনি ফালে প্রতিবাদ করেন, না হয় সেনাবাহিনীর আপনি ইনফরমেশন করেন। শুধু কেন স্বাধীনতাকে আপনারা ব্যঙ্গ করতেছেন আমি বুঝি না ভাই। আপনাদের মন মানসিকতা ঠিক করেন। আপনারা যতদিন মন মানসিকতা ঠিক না করবেন ততদিন দেশে গণতন্ত্রও আসবে না, আর দেশের মত স্বাধীনতা, আপনার স্বাধীনতা পাবেন না। তো আমার কথাটা এটুকুই ছিল যে ভাই, আপনাদের নিজের মাইন্ড চেঞ্জ করেন। মাইন্ড যতদিন চেঞ্জ না করবেন আপনার দেশ উন্নত হবে না ভাই। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।